দীর্ঘ ১৪ বছর পর বাগেরহাটে প্রকাশ্যে এলেন ফকির তারিকুল ইসলাম। রোববার বেলা ১২টায় বাগেরহাট ফকিরহাটের নোয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে বিএনপি পরিবারের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর দিয়ে তাকে বরণ করে খানজাহান আলী মাজার মোড়ে উপস্থিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ফকির তারিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। ফকির তারিকুল ইসলাম 111-এ নির্যাতনের শিকার লন্ডনে চলে যান। দীর্ঘ ১৩ বছর পর বাগেরহাট এসে দুদকের একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যান। কারাভোগ শেষে পুনরায় লন্ডনে চলে যান। তার কিছুদিন পর আবারও দেশে এসে নাশকতার মামলায় জামিন নিয়ে এলাকায় থাকার চেষ্টা করে, কিন্তু প্রশাসন ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের উৎপাতে এলাকায় থাকা সম্ভব না হলে আবারও লন্ডন চলে যান। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার বিজয়ের পর শুক্রবার লন্ডন থেকে ঢাকা আসেন। খবর পেয়ে নেতাকর্মীরা নোয়াপাড়া মোড়ে জড়ো হয়ে তাকে বরণ করে বাগেরহাটে নিয়ে আসেন। মাজার মোড়ে পথসভায় উপস্থিত ছিলেন ফকির তারিকুল ইসলামের সহধর্মিণী মিসেস মনিরা ইসলাম, রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন, বিএনপি নেতা শেখ মোস্তাইন বিল্লাহ, হারুন শেখ, ফকির তহিদুল ইসলাম, শেখ মহিদুল ইসলাম, অ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এই সন্ত্রাসী স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু পতনই হয় নাই, ইতিহাসের কালো অধ্যায় সৃষ্টি দেশের ছাত্র পরে ৫ শতাধিক ছাত্র ভাই বোনদের উপর করে কালো আইন প্রণয়ন করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেশের ছাত্র সমাজ রুখে দিয়ে শেখ হাসিনা পতন নিশ্চিত করেছে। আজকে আমরা বলতে চাই, এ বিজয় আমাদের না, এ বিজয় ছাত্র শ্রমিক জনতার বিরোধী মানুষের। সর্বপ্রথমে আমি বলতে চাই, আবু সাহিদ সহ যারা এই সংগ্রামে আত্মহুতি দিয়েছে, যারা মারা গেছে, মুক্ত সহ আরো অন্য সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এদেরকে জাতীয় বীর হিসেবে সরকার যেন আখ্যায়িত করে, এদেশের মানুষ যেন আখ্যায়িত করে এই আশা ব্যক্ত করছি। গত কয়েকদিন আগে আমি লন্ডন ছিলাম। লন্ডনে আমাদের নেতা তাদের গ্রামের সাথে একটা মিটিং হয়েছে। সেখানে যে সম্পূর্ণ কোনো দখল দেওয়া যাবে না, কোনো মারামারি করা